আ- আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো রিং পদ্ধতিতে কিভাবে খাবার দিতে হয়। যা আপনারা দেখতে পাচ্ছেন, আমি রিং পদ্ধতিতে খাবার দিছি। আমি খাবারের পরে ভিডিও করতেছি, কারণ আমি ওই সময় পাইছিলাম না। এই দেখেন, আমি চারো মুড়ো সুন্দর করে বেঁধে রেখেছি। এই দেখেন, আমি ভিতরে রাসায়নিক সার দিছি, তারপরে আমি জৈব সার প্রয়োগ করছি। আপনারা চাইলে এইভাবে রিং পদ্ধতিতে খাবার দেবেন, এই খাবারগুলো বাহিরে যাবে না, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছেন আপনারা রিং পদ্ধতিতে খাবার সুন্দর করে। দেখেন গাছটার সাইজ দেখেন, গাছের অনেক সাকার বাড়াইছে, একটা, দুইটা, তিনটা। আপনারা, এটা সৌদি খেজুরের চারা। সৌদি খেজুর গাছে এরকম সাকার হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। গাছটার বয়স বেশি না, মাত্র 20 থেকে শুরু, একবারে 4 বছর হয়েছে মোটামুটি, একবারে 20 থেকে শুরু। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটা রশিদে বেঁধে রাখছি, কারণ এগুলো খাবার প্রয়োগ করতে সুবিধা হয়, চোখে মুখে লাগে না। এই যে পরবর্তীতে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো চারা। আপনারা চাইলে চারা ক্রয় করতে পারেন, আমি চারা বিক্রি করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা, এখানে আমি রিং পদ্ধতিতে দিছি। আমি সবগুলো রিং পদ্ধতিতেই খাবার প্রয়োগ করি, আপনারা এইভাবে দেবেন। রিং পদ্ধতিতে খাবার দিলে অনেক ভালো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর। আজকে আমার খাবার দিতে একটু লেট হয়েছে। আজকে আপনার 21/12/2024, আমি ডিসেম্বর মাসে খাবার প্রয়োগ করলাম গাছে। আপনারা দেখছেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই গাছটা অনেক শাখার আছে, আপনারা দেখেন, 1 2 3, আমি সবগুলো গাছেই এই করছি। এখানে আমি কলম দিয়ে রাখছি, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ জৈব সার প্রয়োগ করছি এবং রাসায়নিক সার দিছি। গাছটার সাইজ দেখেন, এটা আমার মাতৃ গাছ। এখানে আমার এই গাছে ফলন আইছিল, এই যে দেখেন।